আরে আজ তো 25শে ডিসেম্বর, মানে বড়দিন। আর আজকে তো সকালটাও কত সুন্দর। আমার এই ছোট ঘরটাকে আজকে একটু ওই পুরনো বছরের জিনিসপত্র দিয়ে একটু সাজাবো। তারপরে দেখি একটু কেক কিনতে যাব। অনেক দিন কেক খাইনি, এ বছরে একবারই তো খাই। তার আগে ভাবছি রাজুদার দোকানে যাব। রাজুদার পকেট পরোটা, সেটা তো এখন খুবই ভাইরাল। আর তার সাথে আবার একটা সেদ্ধ ডিমও পাওয়া যাবে। হে হে, আমার তো এখনই জিভে জল আসছে মাইরি। তারপরে কেক কিনবো। আর একটা সান্তা টুপিও কিনতে হবে, খুব ঠান্ডা পড়েছে। হাত আর পায়ের জন্য ভাবছি কিছু কালো রঙের মোজা কিনবো, সেটাও খুব ভালো হবে। কিন্তু এসবের জন্য তো অনেক টাকা লাগবে, আর এখন তো আমার কাছে একদম পয়সা নেই। দেখি, আগে বেরিয়ে কিছু কাজ খুঁজতে হবে। কাজ যদি না পাই তাহলে এসব হবে কি করে? যাকে, ওসব পরে ভাবা যাবে। আগে আজকে বড়দিনের জন্য ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নি। ও, তারপরে জমিয়ে দিনটা আজকে এনজয় করব। এই তো, যাক মোটামুটি ভাবে সব সাজিয়ে গুছিয়ে ফেলেছি। এবার যা বাকি জিনিসপত্র আছে এইগুলোকে একটু ঠিক করে তারপরে একটু লাইটিং এর ব্যবস্থা করে দেব। লাইটিংটা দিলে দেখতে আরো খাসা লাগবে আমার এই ছোট্ট ঘর। যাক, লাইটিংটা করে ফেলেছি আর মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর সন্ধেবেলা এই লাইটগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে। এইবার যাই, আর বেশি দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বাকি কাজগুলো সেরে ফেলি। এই যে বাহাদুর, কি ব্যাপার? হ্যাঁ, ভালোই তো চলছে। ঘরদোর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড়দিন যাপন। এখন বোধহয় বড়দিনের ভালো ভালো বড় বড় কেক কিনতে যাওয়া হচ্ছে। তো ঠাট বাট বড় বড় অনুষ্ঠান, বড়দিনের বড় বড় ব্যাপার, বড় লোকের চাল সবই তো রয়েছে। শুধু আমার এই গরিবের যে কয়েকটা ভাড়ার টাকা, সেইটা দিতে গেলেই যত তোমার গরিবই আনা না। তো এই যে 1 মাসের ভাড়া বাকি, কবে পাবো? হ্যাঁ, ভাড়াটা বলি, আমাদের কি কোনো দিন নেই? আমাদের কি শুধু ছোট ছোট দিন নাকি? হ্যাঁ, সব ব্যাপারে তোমাদের টাকা পাওয়া যায়, সব ব্যাপারে অনুষ্ঠান হয়, শুধু আমার ঘর ভাড়া দেওয়ার ব্যাপারেই তোমার খালি গরিবই আনা। এই মরেছে। এই এখন বেরোবার সময় মালিক এসে, ইয়ে, মালিক, দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনুন। দেখুন, আমি তো এর আগে আপনাকে বলেছিলাম, আর এখন সত্যি কথা বলতে এখনও আমি কোনো কাজ জোগাড় করতে পারিনি। আর কি বলুন তো, মানে এটা তো আপনার একটা দোকান ঘর, আমি নিজে রান্না বান্না করতে পারি না। আর সেই কারণে আমি মানে কিচেন ছাড়াই থাকবো বলেছি। আমার বড় বাইরে ছোট বাইরে সবই আমি বাইরেই সেরে ফেলি কাজগুলো, শুধুমাত্র এখানে একটু বিশ্রাম করি। তাও আমার অন্য কোনো জিনিসপত্র নেই, খাট বিছানাও কিছু নেই, শুধু কিছু দরকারি জিনিস একটা পিচবোর্ডের বাক্সর মধ্যে রাখি। আর এই পুরনো কয়েকটা জিনিসপত্র আগে যা ছিল সেইগুলো দিয়ে একটু ঘরটা সাজিয়েছি, এই যা। আমার আগে তো আপনি এখানে নিজেই একটা মিষ্টির দোকান দিয়েছিলেন, কিন্তু সত্যি কথা বলতে বিজনেস হিসেবে বা বিজনেস পারপাস বা দোকান জাতীয় কোনো ব্যাপারে জায়গার পজিশনটা মোটেও ভালো না। তো সেই কারণে আপনার দোকানটা চলেনি আর কি। তো তারপরে আপনি এটা ঘোষণা করলেন যে 4,000 টাকা মাসিক ভাড়া দিয়ে দোকান ঘর বিক্রি করবেন। তো যেখানে আপনি নিজেই অসফল, সেখানে কে এই দোকান ঘরটা ভাড়া নেবে আপনি বলুন। তারপরেও রেসিডেন্সিয়াল প্লেস হিসেবে জায়গাটা মোটেও ভালো না। মানে এখানে টয়লেট নেই, কিচেন নেই, আমি না রান্না বান্না জানি না, বাইরে সব কাজকর্ম সারি। আমি ওই জন্য আপনাকে রিকোয়েস্ট করলাম যে মাসে 2,000 টাকা দিয়ে আমি এই জায়গাটা ভাড়া নিচ্ছি, কারণ দোকান বা ব্যবসা হিসেবে এটা চলবে না, নাহলে তো আমিও করতে পারতাম একটা। না হলে দেখুন না, ইউটিউবে যে রাজুদা, রাজুদা সেই গুমা স্টেশন থেকে শিয়ালদা কলকাতার দিকে কেন মানে দোকান করতে আসে, তাই না? যে কোনো ব্যবসা চালানোর জন্য পজিশন একটা ভীষণ ম্যাটার করে, সেটা আপনিও জানেন। আর আমার কাছে জমানো যা টাকা ছিল আপনার যে অগ্রিম সেলামি, সেই বাড়ির অ্যাডভান্স করতেই সব শেষ হয়ে গেছে। আমাকে কিছুটা দিন তো অন্তত সময় দেবে। আর এই জিনিসগুলো আমি কোনো খরচা করে আনিনি, এই জিনিসগুলো আমার আগে থেকেই ছিল। আর আমি কোনো বড় কেক কিনতেও যাচ্ছি না, আসলে আমি আজকে একটু কাজ খুঁজতেই যাচ্ছি, সেই জন্যই বেরোচ্ছিলাম। রোজই আমি এই সময় মোটামুটিভাবে একটু কাজের জন্য বেরোই। কি করব বলুন, কাজ পাওয়াটা অনেক সমস্যা, সেটা তো আপনি বোঝেন। আর আপনার টাকাটা জোগাড় হলে আমি সবার আগে আপনাকে দিয়ে আসবো, লাইটের বিল পর্যন্ত আপনাকে দিয়ে আসবো। ঠিক আছে বাহাদুর, আমি তোমাকে আরো কিছুদিন সময় দিলাম। তুমি কিন্তু টাকা জোগাড় হলেই আমাকে ভাড়া দিয়ে দিও। শুভ বড়দিন বন্ধুরা। বেরিয়ে তো পড়লাম,
এখন দেখি কোথায় কাজ খুঁজে পাই। এই কাজ পাওয়া যে আজকের দিনে কি সমস্যা, আর কাজ না পেলে আজকে পুরো উপোস করে কাটাতে হবে। বড়দিন আমার কাছে বড্ড ছোট দিন হয়ে যাবে। দেখি এখন কোথায় কি পাই, না হলে তো এই ঠান্ডায় মোজাও কিনতে পারবো না। একটু হেঁটে এগিয়ে গিয়ে দেখি তো, আরে দূরে রাস্তার উপরে একটা বেকারির দোকানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে মনে হচ্ছে। কি ব্যাপার, আজকে বড়দিনের দিন ফ্রিতে কেক খাওয়াবে নাকি? এই তো এসে গেছি, এবার দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। বেকারির কাজের জন্য কর্মী আবশ্যক। ভেতরে একবার ঢুকে কথা বলে দেখি। ঠিক আছে বাহাদুর, কাজটা তোমাকেই দেওয়া হলো, এবার আজ থেকেই শুরু করো। এই নাও বাহাদুর। এই ব্যাগের ভেতরে যে অ্যাপ্রন আছে ওইটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো বাহাদুর। বাহ, এই তো একদম বেকারি ড্রেস পরে চলে এসেছো। আজকে তুমি শুধু আমাদের কাজগুলো ভালো করে দেখো, কালকে থেকে তুমি নিজে করবে। ওকে ম্যাডাম। ঠিক আছে বাহাদুর, তোমার এই কাজের জন্য অ্যাডভান্স 1000 টাকা। এই কেকটা বড়দিন স্পেশাল তোমাকে খাওয়ার জন্য দেওয়া হলো। ইয়াহু বন্ধুরা, আমি এখন দেখুন টাকা পেয়ে এই যে ক্রিসমাস হ্যাট কিনে নিয়েছি, মাথায় টুপিও পরে নিয়েছি, আর আমার এই কালো কালো মোজাও পরে নিয়েছি। এবার একটু ঠান্ডাটা কম লাগছে। যাই এবার রাজুদার পরোটার দোকানে যাই। হে হে। আরে রাজুদা, তোমার দোকান তো আজকে বেশ ফাঁকা দেখছি। ভাবতেই পারিনি যে এরকম ফাঁকায় ফাঁকায় তোমার দর্শন পাবো। ওহ, তোমার দোকানে আসা মানে যা দেখেছি, সেই তিরুপতির মন্দির দর্শন করার মতো কি বিশাল লাইন। আমি তো ভাবতেই পারিনি এরকম ফাঁকায় ফাঁকায় তোমায় দেখতে পাবো। তো আমাকে 3টে পরোটা আর 2টো সেদ্ধ ডিম তরকারি দিয়ে দাও তো। কত হবে গো রাজুদা? পরোটা তো সব বিক্রি হয়ে গেছে, পরোটা এখন আর কিছু নেই। পরোটা তরকারি সব বিক্রি হয়ে গেছে। আমার তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সেই ভোরবেলা থেকে লাইন পড়ে। আর এখন এই বড়দিনের জন্য কিছু কেক এনেছি, কেকগুলো রয়েছে বলে একটুখানি দাঁড়িয়েছি। তাই তোমার ভাগ্য ভালো, আমাকে দেখতে পেয়েছো, নাহলে আরো আমি চলেই যাচ্ছি। আরে বাস রাজুদা, তুমি বড়দিনের কেকও বিক্রি করছো? আরে কি কি কেক আছে গো? দাও দাও, আরে এটা তো নতুন ব্যাপার। দাও দেখি। তাহলে তোমার দোকানে তাহলে আর কিছু পাওয়া যাবে না বলছো? এই কেক ছাড়া আর কিছুই নেই? একটু তরকারিও হবে না? তরকারি তো এর আগেই শেষ হয়ে গেছে, তরকারি তো একেবারেই নেই। বরঞ্চ এই 2টো ডিম আছে, 2টো ডিমই খালি তোমাকে দিতে পারি। 2টো ডিমের জন্য তুমি অল্প কিছু আমাকে দাও, কারণ আমি এখন চলে যাচ্ছি, বিক্রি বাট্টা তো সব শেষ হয়ে গেছে। আর যদি কেক নিতে চাও, নতুন কেক এনেছি, কেকগুলো ভালো, খেয়ে দেখতে পারো। আচ্ছা রাজুদা, বলছি এই যে আমার মাথার টুপিটা দেখছো, এটা কেমন টুপি? হ্যাঁ, টুপিটা ভালো। বলছি এটা যদি আমি তোমাকে পরার জন্য দিই, তুমি কি পরবে? না, আমি ওই টুপি পরবো না। আমি কোনো সান্তা ক্লজ না যে আমি আজকে বড়দিনের দিন ওরকম সান্তা টুপি পরবো। আরে রাজুদা, এটা তো ভালোবেসে তোমায় দিচ্ছি। না না, আমি কোনো সান্তা ক্লজ না, আমি এরকম টুপি পরবো না। তারপরে লোকে আমাকে সান্তা ক্লজ ভেবে সবাই বিনা পয়সায় কেক চাইবে। এমনিও অনেকে পরোটা বিনা পয়সায় চায়, তারপরে সব কিছু বলবে সান্তা ক্লজ বলে, আমার থেকে সব বিনা পয়সায় চাইবে। আমি কোনো সান্তা ক্লজ না। আর আমি কোনো এরকম কেউ আমাকে কাস্টমাররা টুপি পরাবে, আমি এরকম টুপি পরাবো না। বরং আমি টুপি পরাই, যে আমার কাছে একটা কেক আছে, এই কেকটা নিলে এর সাথে একটা টুপি ফ্রি আছে। তো এই কেকটা নিতে পারো, তুমি টুপি পরতে পারো। কেউ এসে আমার কাস্টমার এসে আমাকে টুপি পরিয়ে যাবে, ওই সমস্ত টুপি আমি পরতে চাই না একেবারেই। আচ্ছা রাজুদা, এই টুপিটা তো বেশ সুন্দর দেখতে। তো এইটা কোন কেকটার সাথে ফ্রি আছে? এই তো, এই ভায়োলেট কালারের বাড়ির যে কেকটা আছে, এই বাড়ির কেকটার সাথে ভায়োলেট কালারের টুপিটা একদম ফ্রি আছে। বাহ, কেকের বাক্সটা তো খুব খাসা, একদম নতুন ধরনের দেখছি। কিরকম দাম আছে এই কেকটা রাজুদা? এই কেকটার দাম 600 টাকা, কিন্তু তোমার জন্য 500 টাকা। ওরে বাবা, এত টাকা দিয়ে কেক কিনতে পারবো না। বাড়ি ভাড়া দিতে হবে, লাইটের বিল দিতে হবে। তুমি আমাকে একটা ছোটই কেক দাও, ওইটা কিনেই বাড়ি যাই। আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ নেবে না? হ্যাঁ হ্যাঁ, ডিম সেদ্ধটা তো আগে খেতে হবে। তুমি আমাকে ডিম সেদ্ধটা দাও, আর এই একটা ছোট সাইজের কেক দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার কেক, আর এই নাও তোমার ডিম সেদ্ধ। তো বন্ধুরা, এই যে রাজুদার দোকান থেকে এই যে ডিম সেদ্ধ আর কেক নিলাম, এখন বাড়িতে গিয়ে আরামসে কেক খাবো। তোমরাও সবাই কেক খাও। টাটা।